तमन्ना है आज फिर मरने का इरादा है। গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি আজকে একটা আমার নিজস্ব বানানো একটা ডিমের ঝোলের রেসিপি করছি, সেটাই দেখাবো আপনাদেরকে। তো শুরু করি আজকের রেসিপিটা, দেখে নিই কী কী আছে। ঠিক আছে, প্রথমে যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, पहाड़ों से क्या पूछना, वो तो हकीकत है, मौसम की तरह बदलना जिसकी फिरदत है। বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াই বসে গেছে। এবার আমি একটা ডিমের কারি ঝোল, আমি কারিটাই পছন্দ করি। এখানে দুটো ডিম নিয়েছি, এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ আর নুন একটু করে কেটে নিয়েছি। আর এখানে আছে আপনার আলুগুলোকেও একটু বড় সাইজে কেটে নিয়েছি। আর এটা পেস্টটা হচ্ছে আপনার আদা রসুন, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, প্রায় 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি যাতে করে খুব স্পাইসি হয়। তাহলে আমি রেসিপিটা শুরু করছি এবারে। এটা রেসিপি মানে বলতে পারেন মানে ডিমের একটা কারি। আমার রেসিপি সেরকম কিছু না, জাস্ট বানাচ্ছি, সেই জন্য আপনাদের কাছে দেখাচ্ছি। আমি তেল দিয়ে দিলাম, সাদা তেলই ইউজ করছি। এরপর আমি একটু হলুদ দিয়ে দেবো তেলে, হলুদটা দিয়ে দিলাম। এবার আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। যখন ফুটলো তখন আমি এতে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিম আর আলু ছেড়ে দেব আস্তে আস্তে 4 সেকেন্ড দিয়ে, কারণ তেল থেকে লাগতে পারে। ডিমের একটা কারি, সিম্পল কারি, তবে এটাতে আমি এই মশলাটা, যে মশলাটা আমি মানে বানিয়েছি, এর মধ্যে আমি শিলনোড়াতে বেটেই আমি মশলা বানাই। ঠিক আছে, তো এর মধ্যে আমি একটু আদা পেঁয়াজ রসুন অল্প অল্প সব, আর একটু কালো হয়েছে তার কারণে আমি একটু গোটা জিরে বেটে নিয়েছি। এটাতে কী হয়, মনে হয় যেন একদম মাটনের যে স্বাদটা আসে অনেক সময় ঝোলে, সেই রকম টাইপের টেস্টটা হয়। ঠিক আছে, দেখুন বন্ধুরা আলু ডিম ভাজা হচ্ছে। একটু হাতায় করে নেড়ে নেবো, কারণ তেলটা আবার অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে। ডিম আলুটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি আলুটাকে সেদ্ধ করে নিই। ভাজা আলু দিয়ে ডিমের কারি খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আলুটাকে এইভাবেই ভাজছি। একটু আঁচটা বাড়িয়ে দিলাম আমি, কারণ তাড়াতাড়ি আছে, রাতও হবে। দেখুন আলুটা ভাজা হচ্ছে। আজকে অফিস থেকে এসে মনে করলাম যে কী বানাই, চট করে ডিম নিয়ে এলাম, ডিমের কারি বানাই। আজকে এমনিতেই জামাই ষষ্ঠী, তো আমি তো একা, আমি আর কী বানাবো, আর বাড়ি যেতেও পারিনি, সেই জন্য অফিসে ছুটি নেই। আজকে অফিসে অনেক কিছু হয়েছে। অফিসে আজকে আমাদের সব কলিগ মিলে ছোলা মাখা হয়েছিল। তারপরে চিকেন পকোড়া নিয়ে আসলো কিনে, একটা কলিগ খাওয়ালো। তো বিকেলের টিফিনটা ভালোই হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা নেই। তাই জন্য আর বিকেলে আমি চাটাও খাইনি। তো ভাজাটা হচ্ছে, দেখুন ভাজাটা হয়ে গেলেই আমি এর মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে দেবো। মশলাটার জন্য আলুটা কেটে অনেকে তুলে রাখে, সেটা আমি করব না। ডিমগুলোকে শুধু আমি আস্তে করে তুলে নিচ্ছি। উঠছে না, যাতে করে পড়ে যাওয়ার চান্স আছে। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা আরেকটু ভাজা হবে। এই আলু ডিমের কারিটা আমার খুব ফেভারিট, মানে খুব ভালো লাগে আমার। শুকনো করে মেখে খাবো, আমার বেশি ঝোল ভালো লাগে না, আমি সব জিনিসটাই শুকনো খেতে ভালোবাসি। এবার আমি মশলাটা দিয়ে দিই।
মশলার সাথে একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। কালারটা লাল হবে না, তার কারণ আমি কাঁচা লঙ্কা বেটেছি। আমি ইচ্ছা করি আজকে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কাটাও ভালো লাগে, এমন নয় যে শুকনো লঙ্কা দিয়ে কিছু করি না আমি, বাট শুকনো লঙ্কাটাও ভালো লাগে। কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে এই ডিমের ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। একটু চিনি দিয়ে দেবো আমি, একটু মিষ্টি হবে, মিষ্টি হবে না, মানে জাস্ট একটা ব্যালেন্স হবে রান্নার মধ্যে। তো এবার একটু হালকা হাতে মশলাটা নেড়ে নেবো, হালকা হাতে মানে একটু মশলাটা কষিয়ে নেবো আর কি, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলাটা হচ্ছে। আমি অত রান্নায় পারদর্শী নই, কিন্তু তবু চেষ্টা করি যেন নিজের জন্য বানাই আর সবার জন্যই বানাই, সেটা যেন খেতে খুব ভালো লাগে আর খেতে। মশলাটা ভাজা না হলে মশলা কাঁচা গন্ধ উঠবে। মশলাটা ভাজা হচ্ছে, আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, একটু করে জল দেবো এর মধ্যে, মশলাটার মধ্যে, যাতে ভাজা হয় ভালো মশলাটা, তাহলে কাঁচা একটা স্মেল বেরোবে। যে অল্প হাতে মশলাটা কষছি। এই ডিমের ঝোলটা ডিমের শুকনো হয় তো, ভাতটা মেখে খেতে গরম ভাত হবে। এই ভাত অর্ধেক বসিয়েছিলাম, নামিয়ে দিয়েছি, আবার একটু বাদে বসিয়ে দেবো। আসলে ইন্ডাকশানে করি তো সেই জন্য একটু মানে ইলেকট্রিকের একটু মানে আর কি মিটার বাজাই আর কি। জল ভাতটা ফুটে উঠলে নামিয়ে দিই, নামিয়ে দেওয়ার পর সেটা ভিজে গেলে আবার চাপিয়ে দিই, তাহলে ফট করে ভাতটা হয়েও যায় আর তরকারিটাও তার সাথে হয়ে যায়। যেরকম আজকে একটা ডিমের তরকারি বানাচ্ছি, সেরকমই ডিম করার আগে ভাতটাকে একটু বসিয়ে ফুটিয়ে নিই। এগুলো সব আমার মায়ের কাছ থেকে শেখা। ভাত বসিয়ে অল্প গ্যাসে অল্প মিটারে কী করে কাজ করতে হয় এইগুলো। আমার মা খুব ভালো রান্না করতো, কিন্তু এখন বয়স হওয়ার সাথে আমার মায়ের অনেক কিছুই মানে কী বলবো, বয়স হয়ে গেলে যা হয়। আমি মায়ের কাছ থেকে অত রান্না ভালো শিখতে পারিনি, তবে শিখেছি কিছুটা, যতটা পারি। আর আমি নিজেই খাবো, এই জন্য নিজেই বলবো কেমন হয়েছে, সেই জন্য কেউ বলার নেই যে কেমন হয়েছে। ভালোই হবে আর কি, সবই তো দিলাম, টেস্টটা তো ভালোই হওয়া উচিত। এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি, মশলাটা তাহলে ইয়ে লাগে, কাঁচা থাকে। আমার মা আমাকে সবসময় বলে মশলা ভালো করে কষিয়ে রান্না করতে হয়, তা নাহলে মশলার গন্ধ ওঠে। মশলাটা কষে গেছে, জল দিয়ে ভালো করে কষাচ্ছি, যাতে করে একটু ছেড়ে রাখছি। সকাল থেকে অফিসে বেরিয়েছিলাম, আজকে সকালে কোনো ভিডিও দেওয়া হয়নি, তো আজকে একটু লেটই হয়ে গেছিলো ঘুমোতে কালকে রাতে, সেই জন্য সকালে উঠে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ভাত ডাল ভেন্ডি আলু ভাজা করে টিফিন নিয়ে গেছিলাম, কিছুই ডিম আনা হয়নি। এখন এই অফিস থেকে ফেরার পথে একটু ডিম নিয়ে এলাম, যে রাতের জন্য করবো। তাহলে কী হবে, আমার একটা ডিম খাবো, আর একটা ডিম মনে করেছি যে রেখে দেবো, যদি থাকে তো ভালো, তাহলে দেখবো। আসলে সকালবেলাতে তাড়াহুড়োতে আর আজকে আর ভিডিও দেওয়া হয়নি, এই জন্যই আছে। এই মশলাটার গন্ধটা এত সুন্দর বেরোয় এই টাইমে, মানে শুধু কিছু না, পেঁয়াজ আধ থেকেও কম দিচ্ছি আমি কম মশলায় ভালো লাগে আমার খেতে। আদা একটু 4 টুকরো কি 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা 5-6টা দিয়েছি, আর কাঁচা লঙ্কার ঝালটা নিজের মতন ডিপেন্ড করছে, আর হচ্ছে একটু সামান্য গোটা দিয়ে বেটেছি মশলাটা যখন মানে বাড়ছি তখনই মানে স্মেলটা খুব ভালো হবে, আর কষে গেলে তো আরও ভালো হবে। কষাতে আমার আলু মনে হয় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এরকম করে টমেটোটা দিইনি আজকে, কারণ কি টমেটোটা দিলে রান্নাটা না মানে টমেটো দিলে ভালো হয়, বাট আমি আজকে টমেটোটা দিলাম না,
তার কারণ হচ্ছে রান্নাটা যদি আমি একটা ডিমই যদি খাই আর একটা ডিম আমি সকালে রেখে দেবো গরম করে, যদি থাকে তাহলে সকালে খাওয়া হয়ে যাবে আমার। সেই জন্য টমেটোটা দিলাম। টমেটোটা দিলে চট করে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এটা আমার আবার বাবার কাছ থেকে শেখা। আমার বাবা বলে সব রান্নায় টমেটো দিচ্ছিস, রান্নাটা থাকবে তো, কিন্তু টমেটো না দিলে অনেক সময় টেস্টও হয় না। অনেক কিছু রান্না আছে যেগুলো টমেটো, এটাতেও টমেটোটা চলে, বাট আমি আজকে দিলাম না। আজকে আমি আদা রসুন দিয়েই করলাম, দুটো ডিম ঝেড়ে দিলাম, কারণ মশলাটা ডিমের সাথেও মিশে যাবে। ডিমটা তাহলে ভেতরে মশলা গেলে কুসুমটার সাথে মিশে গেলে না ডিমের টেস্টটা খুব ভালো লাগে। দেখবেন কখনো এরকম করে বানিয়ে ডিমটাকেও মশলার সাথে কষিয়ে নেবেন। আমি তো আগে চামচ দিয়ে ডিমের যে কাটা মানে কেটে কেটে যেটা দিতাম সেটার মধ্যে মশলাটাকে ঢুকিয়ে দিতাম। এইভাবে ভাজাটা করলে কী হয়, ডিমের মধ্যে দেখুন মশলাগুলো ঢুকে যাবে, তাহলে এর ভেতরটাও বেশ সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগে। ভাঙবে না ডিমটা, কিন্তু সফট হয়ে যাবে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, তবু আমি রান্নাটা করছি। গরম গরম হবে আর খেয়ে নেবো, খেয়ে শুরু করবো। আর আজকে পেটটা ভরাই আছে, যেহেতু অফিসে টিফিন হয়েছিল। এমনি এসে বিকেলবেলায় চায়ের সাথে কিছু খাই, মুড়ি টুড়ি মাখি। এবার আঁচটা আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর জল ঢেলে দেবো। 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম, কারণ এটা অল্প আছে, আস্তে আস্তে আলুটাও সেদ্ধ হবে, রান্নাটাও হয়ে যাবে। কালারটা একদম ফেড লাগছে, লাল হয়নি, কারণ আমি খুব পাতলা রান্না করি। তবে এটা যখন কষে যাবে তখন দেখবেন খেতে খুব ভালো হবে। জানি না, আমি বলতে পারবো না, আমার ভালো লাগে খেতে, এইটুকুনি বলতে পারবো। আমার খুব ভালো লাগে খেতে এই ডিমের ঝোলটা করবো না, ড্রাই করবো, সেই জন্য আঁচটাকে কমিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে ফুটবে, ফুটে যখন একদম গাঢ় হয়ে যাবে তখন আবার দেখাবো যে কী করলাম। ঠিক আছে, আবার কিছুক্ষণ বাদে ঢাকা দিয়ে দিই, এটা পেটটা দিয়ে, তারপর কিছুক্ষণ বাদে আমরা আবার ফিরে আসছি। এই যে ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণে এটা আঁচটাকেও কম করে দিলাম। বন্ধুরা চলে এসেছি, আর দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঢাকাটা খুলে দিয়ে গেছিলাম একটু আগে, আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। একটু গরম মশলা দেবো এতে, একটুখানি স্লাইড একটু গরম মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর জিনিসটাকে নেড়ে দিচ্ছি। ঠিক আছে, আরেকটা জিনিস দেব, যেটা আর কি ইউটিউব থেকে শেখা, তবে জিনিসটাতে টেস্টটা বাড়িয়ে দেয়। সেটা হচ্ছে একটু সামান্য চালের গুঁড়ি, একটু সামান্য অল্প চালের গুঁড়ি দিয়ে দিলে কী হয়, জিনিসটা বেশ ভালো গাঢ় মাখা মাখা হয়। যেটা আমি মানে দেখেছি আর কি, জানি না ওটা কতটা, হ্যাঁ খুব সুন্দর, মানে জিনিসটার কন্টেন্স মানে যেটা বলে, যেটাকে বলে গ্রেভিটা খুব ভালো হয়। ঠিক আছে, অত ভালো রান্না জানি না, তো বারেই বলছি, কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবে। যতটা জানি, যতটা মানে করছি সারাদিনে যা করছি ওটাই আপনাদের সামনে তুলে ধরছি, আর বিশেষ কিছু নয়। ঠিক আছে, একটু টেস্ট করে দেখে নেব। এটা ঠিকই আছে। এবার আমি আঁচটাকে বন্ধ করে দেবো। ভালোই হয়ে গেছে, আর এর থেকে বেশি আমি ঝোলটাকে ইয়ে করব, এই জিনিসটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার আঁচটাকে আমি বন্ধ করে দিই, পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা ভাতটা বেড়ে ফেলেছি, কাঁচা লঙ্কা, নুন আর এই যে ডিমের কারি, খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। এবার গরম ভাত দিয়ে খাবো। আর তার সাথে ভাবছি একটু আচারটা বানিয়েছিলাম নতুন, একটু নিয়ে নেবো, টেস্ট করব। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে পরের ভিডিওতে।